আজকে আমি দেখাবো গ্রামের বাড়িতে যেয়ে মানে আমার বাড়িতে যেয়ে আমি কি করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আমি আজকে পুকুর পাড়ে আমাদের মানে বাড়ির পাশে এই যে পুকুর পাড়ে দেখতে পাচ্ছেন এই যে সুপারি গাছগুলো, এগুলো কিন্তু আমাদের। তো এই যে দেখেন ডোয়া গাছ। তো আমি এখানে আসছি মূলত ডোয়া পাড়তে। তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর কি, মানে ঘুরতে মানে বের হচ্ছিলাম আর কি, তখন দেখলাম যে উপরে তাকিয়ে দেখলাম অনেক বড় বড় ডোয়া হয়েছে। তো দেখেন আমি কারাল দিয়ে পাড়তেছিলাম, বাড়ি থেকে একটা কারাল নিয়ে এসে পাড়তেছিলাম। এই যে পেরেও ফেলছি কয়েকটা, ওই যে দেখেন মানে এত শক্ত, বাড়ি দিতে দিতে তারপরে পরে আর কি। তো পাড়তেছিলাম কয়েকটা। একশো মানেই তো ধরবো, আবার কোন সমানে ধরবো? একশো মানের গাছই। তার মানে আমি গাড়ছি কোন গাছ আমি গাড়ছি। আমি না করলে তো কাটতেন না, যদি জং জং লাগাছি তো তাহলে গাছ গাড়া কার হইলো? আমার গাড়া হইলো না। হ্যাঁ পারি আমি। গাছ তো উঠুন যাবো না এই গাছে নে, খারান দেখি। হ্যাঁ খান নাই এখনো? কয় কি কতগুলা পারছি আমি। ওমা চাষি কি নিছে দয়া? চাষি দিয়া হুম। তো দেখেন আমি আবার এই যে মই নিয়ে এসে গাছে উঠছিলাম, ওই আগ গালে উঠেছিলাম আর কি। তো গাছটা দেখেন কত বড়। তারপরে এইখান থেকে দুটো নিয়ে চাচিকে দিয়ে আসলাম। বিয়ের আগে আসলে বেশিরভাগ আমি চাচির কাছেই থাকতাম, মানে সবসময় ওনাদের কাছেই থাকতাম, ওনার সাথে বসে থাকতাম, গল্প করতাম, ভালো লাগতো। তো দেখেন আজকের আকাশটাই এত সুন্দর, আর রোদও ছিল অনেক, আমার খুব ভালো লাগতেছিল। বাহির দিয়ে আমি এত পরিমাণ হাঁটতেছিলাম যে মা বলতেছিল রোদ্রে যাস না, মানে কি বলবো, রোদ্রে আমার অ্যালার্জি আছে, তো যার কারণে রোদ্রে যেতে বারণ করতেছিল। তো তাও আমার ভালো লাগতেছিল। তো ভালো থাকবেন।